মন হয়েছে উতলা উদর ভরিয়া প্রেমে শরাব খেয়েছি মাতাল হয়েছি ওই বন্ধুর প্রেমে মজেছি মাতাল হয়েছি বন্ধুর প্রেমে মজেছি আমি মাতাল হয়েছি বন্ধুর প্রেমে মজেছি আমি তাল হারাইয়া বেতালা মন হয়েছে উতলা তাল হারাইয়া বেতালা মন হয়েছে উতলা মন হয়েছে উতলা উদর ভরিয়া প্রেমে
মধ্যে তো অনেক কিছু শোনা যাইতেছে, তাই না? এই শরাবটা কিন্তু একসময় আমাদের জন্য জায়েজ ছিল নাকি, হালাল ছিল। এখনো হালাল তাদের জন্য যারা এটি হজম করতে পারে। যারা আছে কিন্তু অনেকে আছে সমাজে, আছে না অনেক পাগল আছে না, শীতের মধ্যে কাপড় ছাড়া বস্ত্র ছাড়া ঘুরে, দুনিয়াদারের কিন্তু কোনো চাহিদা মোহ তাদের নাই, তারাও কিন্তু একটা শরাবে ডুবে আছে। শরাব তো অনেক প্রকার, যে যেইভাবে পান করে, শুকনা ভেজা ছোটখাটো ডান বাম অনেক রকম আছে। তো জাহেলি যুগে যখন এই আমরা যে মদ পান করি এটাকে কিন্তু শরাব বলা হয়। এই শরাব পান করার পরে কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের ধ্যান করা হইতো, তার ইবাদত করা হইতো, আমল করা হইতো। যেই সময় থেকে এই শরাব পান করে একে অপরের সাথে বিবাদে জড়িত হয়েছে, অন্যায় লিপ্ত হয়েছে, তখন থেকে এটি হারাম ঘোষণা করা হয়েছে, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। কিন্তু আমি আমার ভাষায় বলি, আমার চোখে দেখা যত শরাব পানকারী মদ পানকারী আজ পর্যন্ত একটা মানুষ হত্যা করে না। আজ পর্যন্ত দেখি নাই কোনো পাগল একটা মানুষকে মারছে, কোনো সাধু একটা মানুষকে মারছে, কোনো মাতাল একটা মানুষকে মারছে। মানুষ মারতেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান, যারা অনেক শিক্ষিত, ভার্সিটির পোলাপান, কলেজের পোলাপান অনেক শিক্ষিত হয়ে কিন্তু মানে ঠাস ঠুস মারতেছে, মারামারি হচ্ছে, চলছে। তো সালাম সরকার বলেছেন এরকম ভাবে যে এখনকার কিছু নামধারী কিছু মানুষ আছে যারা এইটুকু খেয়ে এই ধরাকে সরা মনে করে, আছে না? এরা কিন্তু কিছুই জানে না নেশার, এরা কিছুই জানেন, এরা হুদাই শুধু নাম করে, গায়ে গন্ধ মাখাইয়া বোঝায় আমি আজকে। যে প্রকৃত শরাব পান করে সে কিন্তু এইগুলা করে না, বোতল চলে যাবে, সে জায়গায় থাকবে নাকি। তো সাধক বলেছে